চিংড়ি মাছের এই রেসিপিটা আমি আমার মতন করেই করার চেষ্টা করি, কিন্তু এত মজা হয় ভাই। দেখেন রসাটাই কতখানি আমি রেখেছি যে রসা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত এত মজার হয় কি বলবো। তো অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি, বেশ বড় বড়। তো এবার একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে এখন আমি ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। আমি খুবই সাধারণভাবে করার চেষ্টা করেছি, কিন্তু এভাবে আমি প্রায়ই করি, খেতে খুব খুব মজা হয়। তো হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো একই কড়াইয়ে। এরপরে আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করবো, তো 4টে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নেবো বাদামি কালার করে পেঁয়াজটা। এরপরে আমি এর ভিতরে এক এক করে মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দেব সরিষা এবং কাঁচা জিরা আমি পেস্ট করে নিয়েছি, এটা হাফ চামচ পরিমাণে আমি দিয়ে দেব। এখানে বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর এখানে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা নারকেল, অবশ্যই নারকেল এখানে দিতে হবে। নারকেল দিলে এর স্বাদটা কিন্তু খুবই খুবই ভালো হবে, নাহলে কিন্তু এত মজা হবে না। তো নারকেল দেওয়ার পরে এরপরে আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেলটা ছাড়া অবধি। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট সময় নিলেই সুন্দর করে কষানো হয়ে যাবে মশলাটা। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে এখানে আমি অনেকটাই জল দিয়ে দিব। আর এখানে আমি কিন্তু রসাটা বেশি করেছি, দেখতে পাচ্ছেন রসাটা যে টেস্ট হয়। তো এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে আমি 2টা তেজপাতা আর 3 পিস দারচিনি দিয়ে দেব, দিয়ে এখানে আমি ঢেকে রান্না করব কিন্তু 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি মাঝারি আছে ঢেকে এই যে জাল করে নিয়েছি। এখন একটু আমি এখানে চিনি দিয়ে দেব, অবশ্যই কিন্তু এখানে চিনিটা দিতে হবে। এরপরে একটু সামান্য একটু ভাজা গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দেব, দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সিম্পলভাবে আমি কিন্তু রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন।